আজকের এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক জীবনবিজ্ঞান চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজনের লাইফ সায়েন্সের এমসিকিউর কয়েকটি কোশ্চেন অ্যান্সার দেবো তোমাদেরকে। যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা দেখে গেলে অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে মাধ্যমিক 2025-এর জন্য। তো প্রথম কোশ্চেন দেখে নাও অভিব্যক্তি অভিযোজনের চ্যাপ্টার থেকে। রাসায়নিক বিবর্তন স্রষ্টা কে ছিলেন? ওপারিন ও হেলডেন। বানরের সক্রিয়লেস মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গে যেটা পরিণত হয়েছে সেটির নাম হচ্ছে কক্সিস। সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগ প্রাণীটি হলো কি? প্লাটিপাস। মিলার ও উরের পরীক্ষায় গৃহীত মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত কত? 2:2:1। কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা ছিলেন ওপারিন। ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভব এর জন্য দায়ী। মন্তব্যটি কার? মন্তব্যটি হচ্ছে ডারউইন। ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন কে? উত্তর হবে ভাইসম্যান। অন দ্য অরিজিন অফ পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটি প্রবর্তক কে? ডারউইন। যে জীবাশ্ম থেকে জানা যায় যে মাছ থেকে উভচর প্রাণীর সৃষ্টি হয়েছিল সেটি হচ্ছে কি? ডিপ্লোভার্টিবন। ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? ঘোড়ার আদি পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস। আর্কিওপটেটিক্সের জীবাশ্ম যে দুটি শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রাখে তার সেটি হচ্ছে সরীসৃপ ও পক্ষী। মাইক্রোস্ফিয়ার হলো এক ধরনের অর্ধভেদ্য দ্বি-একক পর্দাযুক্ত প্রোটিনের একক গঠন। জীব সৃষ্টির সঠিক পর্যায়ক্রমটি হলো সেটা হচ্ছে নিউক্লিওপ্রোটিন, প্রোটোভাইরাস এবং ভাইরাস। ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেন? ডারউইন হচ্ছে মিউটেশন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেন। জার্ম প্লাজমবাদ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভাইসম্যান। ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক? পদাঙ্গুলের সংখ্যা বৃদ্ধি হয়েছে। অপসারী অভিব্যক্তি উল্লেখযোগ্য উদাহরণ হলো কি? মানুষের হাত ও ঘোড়ার অগ্রপথ। নিষ্ক্রিয় ডানা কোন প্রাণীতে দেখা যায়? নিষ্ক্রিয় ডানা কিউই পাখিতে দেখা যায়। হয়েছে। কোন প্রাণী হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে? এটা হচ্ছে কুমির। বোঝা গেল। ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে কে? মৎস্য থেকে উভচর সৃষ্টি। যে সকল উদ্ভিদ রুক্ষ, শুষ্ক, ঊষর পরিবেশে জন্মায় তাদের কি বলা হয়? জেরোফাইট। অস্থি বিশিষ্ট মাছেদের পটকার অবস্থিত গ্যাস উৎপাদনকারী গ্রন্থিটি হচ্ছে কি? রেড গ্ল্যান্ড বা রেড গ্রন্থি। পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কয়টি? 9টি। দূরদৃষ্টি সহায়ক যে অঙ্গটি পায়রার চোখে থাকে সেটি হলো কি? পেকটিন। উটের বিপাকীয় জল উৎপন্ন হয় কুঁজে সঞ্চিত ফ্যাট থেকে। মৌমাছির বার্তা প্রদানের নৃত্যের মহড়া দেখতে কেমন হয়? এই আকৃতি। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ হচ্ছে কি? ওটা বাষ্পমোচন রোধের জন্য। পায়রা ওড়ার সময় সহজে ক্লান্ত না হওয়ার কারণ হচ্ছে কি? ফুসফুসের সঙ্গে সংযুক্ত অতিরিক্ত বায়ুথলি থাকার জন্য। মাছের দেহের দুপাশে অবস্থিত ভি আকৃতি পেশিকে কি বলা হয়? মায়োটম পেশি। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় যে গাছে সেটি হচ্ছে কি? সিরিওপস গাছে। একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সমবৃত্ত অঙ্গের অভিযোজনকে কি বলা হয়? অভিসারী অভিযোজন। মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কে? কার্ল ভন ফ্রেশ। ফেরোমন কি? ফেরোমন হচ্ছে দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থ। নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? ক্যাকটাস উদ্ভিদের পাতায় থাকে। তো এই ছিল 34টি চ্যাপ্টার 4-এর লাইফ সায়েন্সের কোশ্চেন এমসিকিউ। তো এগুলো পড়ে গেলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিকের জন্য। তো পরের ভিডিওতে দেখা হবে নেক্সট লাস্ট চ্যাপ্টার যেটা 5 আছে তোমাদের, ওই চ্যাপ্টার নিয়ে দেখা হবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।